ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি শওকত হোসেন আছি আপনাদের সাথে। প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে উইবলি সিএমএস এর জন্য আপনি কিভাবে নতুন পেজ ক্রিয়েট করবেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কোনো একটা পেজ ক্রিয়েট করার পর ওই পেজটার এসইও কিভাবে করবেন। ঠিক আছে, যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা যে ক্লায়েন্ট থেকে কাজ পান না কেন ওটার ইমেল আর অর্থাৎ লগ ইন অ্যাক্সেস নেওয়ার পর ওটা দিয়ে লগ ইন করার পর ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন বা এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, এডিট সাইটে যাবেন। এডিট সাইটে যাওয়ার পর তখন আপনি উইবলি সিএমএস এর মেইন ড্যাশবোর্ডটাতে আপনি ঢুকে যাবেন। এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা উইবলি সিএমএস ওয়েবসাইট। আবারও বলছি, আগের ভিডিওটা তো আমি দেখাইছিলাম, তারপর আমি আবারও বলছি এখানে বিভিন্ন সেকশন থাকবে, বিল্ড, পেজ, থিম, অ্যাপ, সেটিং, হেল্প। ওকে, আজকে আমি দেখাবো হচ্ছে যে কোনো একটা পেজের জন্য আপনি কিভাবে এসইও করবেন। সাপোজ আমি এই পেজগুলো, যতগুলো পেজ আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো যদিও আমি প্র্যাকটিস পারপাসে আমি এটা ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, আজকে যে কোনো একটা পেজকে আমি এসইও করে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি নতুন পেজ এসইও করবেন। সাপোজ আমি যদি ব্লগ পেজ 3 এটা যদি আমি এসইও করতে চাই, তাহলে আমি জাস্ট এটাতে একটা ক্লিক করব। মাউস হোভার করার পর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপনি পেজে যেতে হবে। এখানের মধ্যে আপনি যদি বিল্ড সেকশনটা থাকে তাহলে কিন্তু এদিকে আপনি কোনো অপশন পাবেন না, এটা মাথায় রাখবেন। এখানে পেজে থাকতে হবে। পেজে যাওয়ার পর এখানে এরকম একটা আপনি যে পেজগুলো আপনার কাছে ক্রিয়েট করা আছে ওগুলো সবগুলো আপনি লেফট সাইডে একটার পর একটা সাজানো অবস্থায় দেখবেন যে এখানে একটার পর একটা পেজ দেখতে পাবেন। যে পেজটাই আপনি এসইও করতে যাবেন ওই পেজটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দিকে দেখেন একটা 3 ডট দেখা যাচ্ছে। হ্যাঁ, 3 ডট আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে এসইও সেটিং নামে একটা অপশন আছে, এই এসইও সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এসইও সেটিং এ ক্লিক করার পর আপনার এসইও যা যা দরকার ওগুলো সবগুলো একটা ড্যাশবোর্ড আকারে চলে আসবে। যে এসইও যে মেইন ফান্ডামেন্টালস গুলো সেগুলো মেইনটেইন করতে হবে আপনাকে। সেটা হচ্ছে পেজ টাইটেল, পেজ ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, মেটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ফুটার কোড থাকলে ফুটার কোডগুলো, হেডার কোড থাকলে হেডার কোড। বিশেষ করে মেইন যে টপিক সেটা হচ্ছে টাইটেল, আর হচ্ছে ইউআরএল বা পারমালিঙ্ক, আর হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে এই পেজটা আজকে এসইও করে দেখাবো। সাপোজ অনেক সময় আপনারা ক্লায়েন্টের যে সেকশনটা যে পেজটা ক্রিয়েট করেন সেটা আপনার পেজের উপর ডিপেন্ড করে টাইটেল দিবেন, মেটা ডেসক্রিপশন দিবেন, ইউআরএলটা আপনাদের পেজের উপর ডিপেন্ড করে দিবেন। ঠিক আছে, আমি যদিও বা এটা একটা ব্লগ পেজ, আমি যদি এখানে আমার কিরকম কন্টেন্ট পোস্ট করবো ওইটার উপর ডিপেন্ড করে আমি একটা টাইটেল দিতে চাই। সাপোজ যদি আমার কাছে যদি এখন মাথায় না আসে বা কি ধরনের টাইটেল দিব যদি বুঝতে না পারি, তাহলে অবশ্যই চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি থেকে আপনি হেল্প নিতে পারবেন। আমি দেখেন, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমি এখানের মধ্যে কিছুক্ষণ আগে ট্যাগ করছি যে প্লিজ প্রোভাইড মি আ পেজ টাইটেল। আমি এখানে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করছি ওদেরকে যে হোয়ার আই উইল পুশ কন্টেন্ট রিলেটেড টু ক্লিনিং সার্ভিস। ওকে, যে পেজটার মধ্যে আমি ক্লিনিং সার্ভিস নিয়ে কন্টেন্ট দিব ওই পেজটার জন্য আপনি আমাকে একটা টাইটেল দেন। তখন আপনি দেখেন আমাকে দুইটা টাইটেল ওরা আমাকে প্রোভাইড করছে। যদিও বা চান আপনি আরো, আমি যদি চাই তাহলে মোর লিখলে ওরা আমাকে আরো বেশি অনেক বেশি প্রোভাইড করে দিবে। যে এরকম ভালো ভালো টাইটেল ওরা প্রোভাইড করবে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে ওটা থেকে পিক করতে পারেন, নয়তো আপনারা চাইলে নিজেরাও লিখতে পারেন। ইটস আপ টু ইউ ডেফিনেটলি। আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। সাপোজ শাইন ব্রাইট দ্য কমপ্লিট রিসোর্সেস ফর প্রফেশনাল ক্লিনিং সার্ভিসেস। সাপোজ আমি এটা নিলাম, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। হ্যাঁ, তাহলে আমি ওই ড্যাশবোর্ডটাতে গেলাম। আমি এখানে পেজের টাইটেলটা আমি এখানে লিখে পেস্ট করলাম। এটা টাইটেল হয়ে গেল। এবার আসেন পেজ পারমালিঙ্ক। পেজ পারমালিঙ্কটা কিরকম হবে? সাপোজ আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ধরেন এসইও সার্ভিস। সাপোজ আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এসইও এক্সপার্টস ইন বিডি অর এসইও এক্সপার্টস ইন ইউএসএ। সাপোজ আপনি যদি ক্লিনিং সার্ভিস নিয়ে যদি কাজ করেন তাহলে ওটা হতে পারে অফিস ক্লিনিং সার্ভিস বা প্রফেশনাল ক্লিনিং সার্ভিস বা কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটা কিওয়ার্ড পোস্ট করতেছি। সাপোজ আমি যদি লিখি এখানে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস, এটা আমি টার্গেটেড কিওয়ার্ড ধরলাম। এটা কিওয়ার্ড ধরে আমি এটা পারমানেন্টের মধ্যে মানে ইউআরএল এর মধ্যে আমি প্লেস করলাম, যাতে এটা ইউআরএল এর মধ্যে থাকে। কেউ যদি কমার্শিয়াল অফিস ক্লিনিং বা কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস নিয়ে যদি লিখে তাহলে যাতে আমার পেজটা যাতে র্যাঙ্ক করে। হ্যাঁ, এখন এটার উপর আমি এটা একটু ডিস্টার্ব করছে, এটা নিয়ে নিবে যদিও বা। দেখছেন, এটা প্রথমে বলছিল ইনভ্যালিড, বাট এটা নিয়ে নিছে, সমস্যা নেই। এটার উপর ডিপেন্ড করে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমি একটা মেটা ডেসক্রিপশন লিখবো। আপনারা চাইলে এটা চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমার টার্গেটেড কিওয়ার্ড এটার উপর বেস করে তুমি আমাকে একটা মেটা ডেসক্রিপশন দাও, তাহলে অবশ্যই ভালো ভালো মেটা ডেসক্রিপশন দিয়ে দিবে। নয়তো আপনি চাইলে আপনার নিজের মতো করে লিখতে পারেন। আমি জাস্ট এখানে দুইটা লিখি। আমি যদি লিখি যে elevate your workspaces with professional আমি এখানের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা পোস্ট করব উইথ প্রফেশনাল কমার্শিয়াল। প্রফেশনালটা না দিলে মনে হয় আমার সবচেয়ে বেটার হবে। উইথ কমার্শিয়াল ক্লিনিং
commercial cleaning services. Okay, elevate your workspace with commercial cleaning services. And একটা লাইন লিখতে পারেন, যেটা হচ্ছে we ensure clean environment that boosts productivity. ঠিক আছে, আমি জাস্ট এটা লিখলাম এমনিতে, আমি নিজের মতো করে লিখলাম আর কি। এলিভেট ইউর ওয়ার্ক স্পেস উইথ কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস, উই এনশিওর এ ক্লিন এনভায়রনমেন্ট দ্যাট বুস্টস প্রোডাক্টিভিটি। ওকে, এইটুকুই। এখন এর মেটা ডিসক্রিপশনে লেখার পর আপনি চেষ্টা করবেন মেটা ডিসক্রিপশন অবশ্যই প্রথম প্যারার মধ্যে যাতে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা চলে আসে। ঠিক আছে, আমার টার্গেটেড কিওয়ার্ডটা যেহেতু আমি এটা ধরলাম কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, তাহলে আমি এটা কি করব, এটা জাস্ট আমি এখান থেকে এটা আমি কপি করে আমি এটা ম্যাটার কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিব। এখানে চাইলে আপনি আরো কয়েকটা কিওয়ার্ড পোস্ট করতে পারেন। সাপোজ আমি যদি লিখি অফিস ক্লিনিং সার্ভিস, অর্থাৎ এলএসএ কিওয়ার্ডের মতো আর কি, অফিস ক্লিনিং সার্ভিস বা রিলেটেড কিওয়ার্ডের মতো আর কি। ঠিক আছে, এখানে আপনি কয়েকটা কিওয়ার্ড পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি এটা কনফার্ম করবেন যে টাইটেলটা থাকলে টাইটেলটা ঠিক আছে কিনা, পারমালিংকটা ঠিক আছে কিনা, আপনার টার্গেটেড কিওয়ার্ড পোস্ট করছেন কিনা, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে কিওয়ার্ড থাকলে কিওয়ার্ডগুলো এখানে প্লেস করবেন, যাতে করে ওই কিওয়ার্ড দিয়ে কেউ যদি আপনার বা সার্চ করে গুগলের মধ্যে যাতে আপনার পেজটা র্যাঙ্ক করে। হ্যাঁ, কোনো ধরনের ফুটার কোড থাকলে ফুটার কোড দিবেন, হেডার কোড থাকলে হেডার কোড দিবেন। এভাবে আপনি যে কোনো পেজের এসইও করতে পারবেন। আজকে এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো খারাপ মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।